সিঙ্গারা 220, পাতা 320, 300। সারা দেশে পেঁয়াজের দাম কমলেও আমার এলাকাতে 2টা টাকাও কমে নাই। কেন এরকমটা হয় জানি না। কারা আসলে সিন্ডিকেটগুলো করে, আমাদের মতো বাঙালিকে এত সহজে ঠিক করে ফেলবে সরকার, এটা তো সম্ভব না, কারণ আমরা জাতি বাঙালি। তো যাই হোক, গুড মর্নিং সবাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে আসছি। আজকের ব্লগটি অবশ্যই দেখবেন, কারণ আজকে বাজারঘাট মানে সবকিছু মিলিয়ে একটা সুন্দর একটা ভিডিও বানানোর চেষ্টা করেছি, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সকাল থেকে আমার যেটা প্রতিদিনের কাজ, ঘুম থেকে উঠে আগে নাস্তা বানানো। আর এইদিকে দেখেন কত কিউট করে আমার ছানাপোনাগুলো ঘুমাচ্ছে, অবশ্যই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো ওদের এই ছোট ছোট মুহূর্তগুলো আমাকে এত বেশি শান্তি দেয়, আমি বলে বোঝানোর মতন আপনাদেরকে। আমি যখন একা ছিলাম তখন কিন্তু আমার জীবনটা একদমই এলোমেলো ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া যে আমার 2টা ফুটফুটে বাচ্চা আমাকে দান করছে। আমার জীবনের আর কিচ্ছু, সত্যি বলতে আর কিচ্ছু আমার চাওয়ার নাই। মাঝে মধ্যে ভাবি কার বাড়ির বউকে যে এত আদর যত্ন করে বড় করছি, এরপরে ঘটা করে অনুষ্ঠান করে একদিন আয়োজন করে সেই বিদায় জানাইতে হবে। আসলে এই জিনিসগুলা খুবই হৃদয় বিদারক। এটা আমি ভাবতেই পারি না আমার মেয়ে অন্য একটা ঘরে চলে যাবে আজীবনের জন্য। তখন হয়তো সময় করে আমাকে একটা ফোন কল দিবে, সেই অপেক্ষায় বসে থাকবো। এইরকম দিন আসলে কেন যেন ভাবতেই পারি না, বুকটা একদম মোচড় দিয়ে ওঠে যখন ভাবি এত কষ্ট করে বাচ্চা কাচ্চা বড় করতেছি। এটা একটা পাপ্পি দিয়ে যাও। ঠিক আছে, ঠিক আছে, যাও। আল্লাহ হাফেজ, বাই বাই। এটা ভালো করে দিও, হ্যাঁ, সুন্দর করে লিখবা, রং করবা সুন্দর করে। ওকে, বড় হয় নাই, তুমি যাও যাও। আর মাথায় মাথায় ক্যাপটা দাও, ঠান্ডা লাগবে। আজকে তো হিজাব পরল না, হিজাব পরবা? মাথায় ক্যাপটা দিয়ে রাখো, হ্যাঁ। বাপ বেটি চলে গেছে, এখন আস্তে ধীরে আমি রুটিগুলোকেও বানিয়ে নিয়েছি। অনেকগুলো রুটি বানিয়ে ফেলছি, এতগুলো হয়তো লাগবে না। তো এখন নিজের জন্য নাস্তাটা বানাবো, 2টা রুটি হয়তো সেঁকবো, আর সবগুলো আমি রেখেই দিব ফ্রিজে। তো এইভাবে আমি রুটি সংরক্ষণ করে রাখি, আপনারা যদি রাখেন এভাবে রাখতে পারেন। আমি তো সিদ্ধ আটার রুটি খাই সবসময়, তার জন্য পেপার দিয়ে হচ্ছে আমি রুটিগুলো রাখি। ওইটার ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো এইভাবে রুটি রাখলে কিন্তু অনেক দিন ভালো থাকে, আর আমার 2 দিন পর পরই রুটি লাগে। তো একটু বেশি করে বানিয়ে রাখি, ঝামেলা থাকে না। আজকে যেহেতু বানানো ছিল না, একটু ঝামেলা হয়ে গেল, কারণ মেয়ের স্কুল থাকে সকালবেলা। যদি বানানো থাকতো এতটা ঝামেলা হইতো না, এই আর কি। তো যাক, আমার শাশুড়ি মা কিন্তু ঘুমাচ্ছে, তো উনি উঠবে আরও অনেক পরে। তার মধ্যে আমার হাতের যে কাজগুলো থাকে আমি সেরে ফেলি। আমার ছেলেকে রেখে তারপর আবার চলে যেতে হয় মেয়েকে আনতে। তো এই যে দেখেন, হাতের টুকটাক কাজ কত দ্রুত দেখায় ফেললাম, কিন্তু এইগুলা করতে কিন্তু আমার আরও 2 ঘন্টা সময় চলে গেছে। শুটকির দোকান দেখে এখন থেমে গেছি, দরদাম জিজ্ঞেস করছি, কিন্তু শুটকিগুলো আমার ভালো লাগে নাই, মনে হয়েছিল এটাতে ডিটি পাউডার অনেক বেশি দেওয়া। তো আমার মেয়েকে আনতে যাচ্ছি, রেডি করে চলে গেলাম। আর দেখেন রাস্তায় এত সুন্দর সুন্দর সবজি পাওয়া যায়, এইটা কি শাক বলে বলেন তো? না পা টাকা শাক, টাকা পয়সা শাক, টাকা শাক। কেমন হয়েছে আম্মু? হ্যাঁ, কেমন হয়েছে? সবাই চলে গেছে, চলে গেছে সবাই, জান্নাত। চাচার হাতের বেলপুরি যে এত মজা, আমারও ভীষণ পছন্দ, আমার মেয়েরও পছন্দ। তো একটু মাত্র পেটটা ভালো হয়েছে ওর, আর আবার শুরু হয়ে গেছে এই যে বাহিরের খাবার খাবে। তো এদিকে ফল ফ্রুট সব কিছু আসলে আমার বাসার নিচে সব কিছু পাওয়া যায়। দেখেন ও লাফাইতেছিল খুশিতে খাবে। তো ওর খাওয়ার এক্সপ্রেশনটা দেখে আপনারা একটা জিনিস গেস করবেন, ও কেন মুখটাকে এরকম করলো বলেন তো? এতক্ষণ কিন্তু অনেক খুশি ছিল, কিন্তু মুখটা একদম গোমরা হয়ে গেছে। কেন জানেন? এই যে দেখেন এখানে একটা সস দিছে, এই সসটা কিন্তু ও একদম পছন্দ করে না। আর
চাচা অনেকটা মিস্টেক করে দিয়ে দিছে, কিন্তু কি আর করা, এখন ফেলে দিব কিভাবে, আর চাচাও ফেলে দিবে না। তো যাই হোক, এটা কোনো রকম বুঝ দিয়ে আমি একটু সসটা সরিয়ে তারপরে হচ্ছে অর্ডার 220 220 পাবদা 320 300 মাঝে মধ্যে ভাবি আমাদের কাকুর কথা আসলেই মিলে গেল, আমরা সত্যি কি ইউরোপেই বাস করছি নাকি আমাদের দেশটা সত্যি ইউরোপ হয়ে গেছে। আমরা আসলে বিদেশিদের মতোই তরকারি কিনে খাচ্ছি এত দাম দিয়ে। পেঁয়াজের দাম আর কোথায় কমলো, আগের দামেই তো আছে। আমি এখানে প্রত্যেকটা ভ্যানে জিজ্ঞেস করছিলাম, সবগুলাই বলতেছে 120 টাকা করে, 110 টাকা করে। তো কমলো আর কোথায়, একমাত্র কমতির মধ্যে এই বেগুন, কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো একটু কমতি আছে। আর বাকি যে সবজিগুলো, এগুলো আসলে শীতকালীন সবজি হয়েও মনে হয় যে আমদানি করতে হইতেছে, এইরকম একটা অবস্থা। আমাদের দেশেই সব সবজি হয়, অথচ আমরা এত দাম দিয়ে সবজি শীত আর এখন এরকম পড়েও না, আর আমাদের উপর থেকে আল্লাহর রহমত বরকত সব কমে যাচ্ছে। কি করব, কয়দিন পরে হয়তো শীতও থাকবে না। দেশ গ্রামে হয়তো শীত কিছুটা হলেও পড়েছে, আর উত্তরবঙ্গে তো অনেক শীত পড়ে, কিন্তু ঢাকায় দেখেন একদমই শীত নাই। এই ঢাকা শহর সত্যিই একটা জাদুর শহর, এখানে না আছে শীতের কোনো ভাইব, না আছে কোনো সৌন্দর্য, আসলে কিচ্ছু নাই এখানে। আপনার যদি ফ্রেশ খাবার খাইতে হয় তাহলে অবশ্যই গ্রামে থাকেন, গ্রামে যে কত আরাম শান্তি এটা আসলে আমরা বুঝি। তো দেখেন এই মাছগুলাকে আপনারা কি মাছ বলেন, আমরা ট্যাংরা মাছ বলি, অনেকে গুইয়া না কি নাম যেন একটা বলে। তো মাছগুলো এসে কেটে নিছি, যাওয়ার সময় এগুলোকে ভিজিয়ে রেখে গেছিলাম। তো এসে এগুলাকে কেটে এখন ধুয়ে ফ্রিজে রেখে দিব। আর আজকের জন্য কিছু রাখবো রান্নার জন্য রেখে, তারপরে বাকিগুলো ধুয়ে সুন্দর করে রেখে দিব ফ্রিজে। তো দেখেন কেটে ধুয়ে এখন আমি এইগুলাকে শুধু রান্না করব। আর 2 পিস তেলাপিয়া মাছ নিয়েছিলাম। তো আসার সময় আমি আবার সরিষা শাক নিয়ে আসছিলাম, ওই শাকটা কিন্তু মাছ দিয়ে খেলেই বেশি ভালো লাগে, আর তেলাপিয়া মাছ দিয়ে অনেক মজা হয়। আর এইদিকে ট্যাংরা মাছগুলোকে ভেজে নিতেছি। তো এই মাছটাকে কিন্তু আজকে আমি আম দিয়ে রান্না করছিলাম। আমার চ্যানেলে কিন্তু আমের ভুনাটা এই রেসিপি দেয়া আছে, তো আজকে কিন্তু দিতে পারলাম না, সরি আমি, কারণ অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, তার জন্য দিতে পারবো না। আর শাক রান্নাটা তো আমি নর্মালি অ্যাজ ইউজুয়ালি যেভাবে করি সেভাবেই করলাম। তো এখন রান্না প্রায় শেষ, আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না। এই যে আমার আমের রান্নাটা হয়ে গেছে, তো এটাইভাবে রান্না করে দেখবেন, আপনারা অনেক ভালো লাগবে। এটা রেসিপি কিন্তু আমি দিয়ে রাখছি চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।